ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের এবং বছরের শেষ একাদশী, এই সফলা একাদশী। এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই 3টি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের অশেষ কৃপা লাভ হবে। জীবনে অত্যন্ত পরিমাণে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। এরই পাশাপাশি শাস্ত্রে এই সফলা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। তাই প্রত্যেককে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা প্রয়োজন। জীবনে দুর্ভাগ্য দূরীভূত করতে তুলসী পত্র দিয়ে এই কাজটি অবশ্যই সকলে করবেন এই সফলা একাদশীর দিনে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সফলা একাদশী প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। আশা করছি আজকের এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বলা হয়েছে যে দিনে যে একাদশী ব্রত হোক না কেন, তা যে সময়েই পালন করুন না কেন, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন। একটা মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে। একটি হচ্ছে কৃষ্ণপক্ষে, অপরটি হচ্ছে শুক্লপক্ষে। তো এই দিনটি হচ্ছে ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটি অন্যতম দিন। ভগবান যদি প্রসন্ন হন, স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি। তাই বলা হয়েছে ভগবান যদি কোনো ব্যক্তির প্রতি প্রসন্ন হন তবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ কষ্ট, রোগ জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট কোনো কিছুরই আর অভাব হয় না। ভগবানকে প্রসন্ন বা সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। যেমন সোমবার মহাদেবের দিন, শনিবার শনি দেবতার দিন, রবিবার সূর্য দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন। আর এই একাদশী যে দিনেই হোক না কেন সেই দিনটি হচ্ছে হরিবাসর অর্থাৎ এই হরিবাসরের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের আরাধনা করতে পারে, ভগবান শ্রীহরি বিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। তাই জন্য এই নবদা ভক্তির মধ্যে একটা হচ্ছে একাদশী ব্রত। এই জন্য প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা ভক্তি নিষ্ঠা ও ভালোবাসার সহিত। আসুন এবার আমরা জেনে নিই কেন এই সফলা একাদশী এতটা গুরুত্বপূর্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে এই সফলা একাদশী, যা বছরের শেষ একাদশী 2024-এ। সফলা মানে সফলতা। বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে সেই ব্যক্তিদের সকল কর্ম বা মনের ইচ্ছা বা মনস্কামনা সম্পূর্ণই পূর্ণ হয়। তাই একে সফলা একাদশী বলা হয়। 5000 বছর ধরে তপস্যা করে মানুষ যে পুণ্য লাভ করে সফলা একাদশীর দিন রাত্রি জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য সেই ব্যক্তি অর্জিত হয় অর্থাৎ অর্জন করতে পারে। সফলা মানে সফলতা। বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে ব্যক্তিদের সকল কর্ম মনের ইচ্ছা সফল বা পূর্ণ হয়। তাই একে সফলা একাদশী বলা হয়। 5000 বছর ধরে তপস্যা করে মানুষ যে পূর্ণ লাভ করে সফলা একাদশীর দিন
রাত্র জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য অর্জিত হয়। সফলা একাদশী ব্রত পালনের ব্যক্তির রাজসূয় যজ্ঞের ফল প্রাপ্তি হয়। এই একাদশীর উপবাসের মাধ্যমে 1000টি অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস, তেমনি সমস্ত যজ্ঞের মধ্যে একটা শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই অশ্বমেধ যজ্ঞ। শুধুমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে এই অশ্বমেধ যজ্ঞ এবং রাজসূয় যজ্ঞের ফল প্রাপ্তি করা যায়, যদি কেউ ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত একাদশী ব্রতটি পালন করে। এই সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে। তো আসুন আমরা এই পৌষ মাস সম্পর্কে একটু জেনে আসি। পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে, তাই এই মাসকে পৌষ মাস বলা হয়ে থাকে। এই মাসকে আবার ছোট পিতৃপক্ষও বলা হয়ে থাকে। পূর্বপুরুষদের মঙ্গলার্থে পিণ্ডদান করে থাকেন অনেকেই। আবার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণাদি এই পৌষ মাসে করাকে খুবই শুভ বলা হয়েছে। শাস্ত্র মতে বলা হয় এই মাস সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই মাসে সূর্য দেবতা দুর্বল হয়ে পড়ে, দিনের সময়টা ক্ষীণ হতে থাকে অর্থাৎ কমতে থাকে, আর রাতের যে সময় তা বৃদ্ধি পেতে থাকে। এই মাসে অন্যান্য যে সমস্ত গ্রহ আছে তাদের প্রভাব বাড়তে থাকে। অনেকে আবার এই পৌষ মাসকে অশুভ বলে থাকেন, তবে অনেক কার্য আছে যা পৌষ মাসে অনেকেই করেন না। কিন্তু এই পৌষ মাসে কিছু কার্য আছে যা অত্যন্ত শুভ। হিন্দু ক্যালেন্ডারের 10ম মাস হচ্ছে এই পৌষ মাস। মনে রাখবেন প্রতিটা মাসের একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে বলে এই মাসটি হচ্ছে পৌষ মাস। পৌষ মাসে সূর্যকে অর্ঘ্য দেওয়ার ও ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এই মাসে প্রধানত সূর্যের উপাসনা করা হয়ে থাকে। ভোরবেলা অর্থাৎ সকাল সকাল অনেক মায়েরা অনেকেই স্নান করে জলে দাঁড়িয়ে সূর্য দেবতাকে প্রণাম করে। জল সূর্য দেবতার উদ্দেশ্যে গণ্ডূষে করে নিবেদন করে বা প্রণাম করে। এটাও দেখা যায় একটা পুষ্প অর্থাৎ ফুল অবশ্যই অর্পণ করবেন, তবে যদি সম্ভব হয় একটি তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্ঘ্য দিন। এতে রলি অক্ষত লাল ফুল দিতে ভুলবেন না। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় ওম আদিত্যায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। তো বিশেষভাবে এই পৌষ মাসে সূর্য দেবতার আশীর্বাদ কৃপা লাভের জন্য শুভ বলা হয়েছে। পৌষ মাসে স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ। 2024 সালের শেষ একাদশী ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। এই তিথি মূলত শুরু হচ্ছে বাংলার 9 পৌষ 1431, ইংরাজি 25শে ডিসেম্বর 2024 বুধবার দিন রাত্রি 9টা 45 গতে আরম্ভ এই সফলা একাদশীর তিথি। আর এই সফলা একাদশী তিথি সমাপ্ত 10ই পৌষ 1431 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন রাত্রি 11টা 47 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত রাখতে হবে বাংলা 10ই পৌষ 1431, ইংরাজি 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন আপনাদেরকে ব্রত উপবাস পালন করতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিনেই। আর এই সফলা একাদশীর পালন কার্য আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে 11ই পৌষ 1431, 27শে ডিসেম্বর 2024 শুক্রবার দিন। শুক্রবার দিনে পালন করতে হবে সকাল 6টা থেকে 9টা 52 8 সেকেন্ডের মধ্যে আপনাদের সফলা একাদশীর পালন কার্য সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ পালন ভঙ্গ করতে হবে পঞ্চ রবি শস্য দিয়ে। একাদশী মূলত চন্দ্রতিথিকে কেন্দ্র করেই পালিত হয়ে থাকে। একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা। আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী ব্রত পালন করেন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয়। সবার প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে হবে। তারপর ঠাকুরের নাম জপ করতে হবে। মনে কোনো খারাপ চিন্তা কুভাবনা আনা যাবে না। গায়ে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না, যেমন সাবান, শ্যাম্পু, লোশন ইত্যাদি। গায়ে কোনো রকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না একাদশীর দিনে। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, কুকথা, মিথ্যাচার, ক্রোধ, চুল কাটা, নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে। সমর্থ হলে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে এক আহার করতে হবে। তা করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার।
সেটাও যদি করতে অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধান আছে শাস্ত্রে। একাদশীতে রাত্রি জাগার বিধান আছে, তাই একাদশীর দিন পারলে রাত্রি জাগার চেষ্টা অবশ্যই করবেন। রাত্রি জাগরণ করে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন ততবার জপ করবেন। এটি কলিযুগের যুগধর্ম। মনে রাখবেন 8 থেকে 80 বছর বয়সের সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন এবং যারা জপ করেন তারা জপমালায় জপের সংখ্যা যত পারবেন তত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা অবশ্যই করবেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। ধান জাতীয় সকল প্রকার রবিশস্য, চাউল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার রবিশস্য, আটা, ময়দা, সুজি, সকল প্রকার বিস্কুট, চানাচুর, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার রবিশস্য, ছাতু, খই, রুশি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার রবিশস্য, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম। বিভিন্ন তেল যেমন সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। এছাড়াও অনেকেই চা, সিগারেট, পান, কফি ইত্যাদি প্রতি নেশা আছে। একাদশী ব্রত উপবাস পালনের দিন এই সকল নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে। অবশ্যই এগুলি বর্জন করবেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। প্রথমত, একাদশীর দিনে আপনি আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং বাড়িতে রন্ধনও করবেন না। একাদশী ব্রত নির্জলা বা জল ব্যতীত পালন করার বিধান আছে, আর সেগুলো যদি আপনি সেমতে পালন করতে পারেন তাহলে আপনি অধিক পূর্ণ লাভ করতে পারবেন। তবে অনেকেই তাদের বৃদ্ধ বাবা মা এবং ছোট ছেলে মেয়েদের জন্য আমাদের কাছে জানতে চেয়েছেন একাদশী ব্রত পালনের সময় কি কি খাওয়া যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি আপনি নির্জলা ব্রত পালন করতে ব্যর্থ হন তাহলে শাস্ত্রে কিছু ফলমূল গ্রহণের বিধি রয়েছে। ফল অবশ্যই পূর্ণ পবিত্র, তাই ফল আপনি গ্রহণ করতে পারবেন এবং সবজি খাওয়ারও বিধান আছে। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি আপনি বাদাম বা ঘি দিয়ে রান্না করে তা ভগবানকে ভোগ নিবেদন করে আহার করতে পারেন। এতে আপনি সুন্দরভাবে ব্রত পালন করতে পারবেন। রান্নায় হলুদ, মরিচ ও লবণ ব্যবহার করার বিধান আছে। তাছাড়া একাদশীতে অন্যান্য খাবার আপনি গ্রহণ করতে পারেন, যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, তরমুজ, বেল, নারিকেল, বাদাম, লেবুর শরবত ইত্যাদি। ফলমূলাদি খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত পালন করতে পারবেন। তবে আপনি যেভাবে ব্রত পালন করুন না কেন, কিন্তু মনে রাখবেন ব্রত পালনটা অবশ্যই করবেন। অনেকে আছেন যারা একাদশী ব্রতের পারণ মন্ত্র জানেন না বা নতুন একাদশী ব্রত পালন করছেন কিন্তু পারণ মন্ত্র সম্পর্কে আপনি জানেন না। তো আসুন পারণ মন্ত্র বলে দিই। একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ সুমুখ নাথ, জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এটাই হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবানকে পঞ্চ রবিশস্য দিয়ে তারপর সেই প্রসাদ গ্রহণ করে আপনি পরের দিন, একাদশীর পরের দিন পারণ ভঙ্গ করবেন। এই পারণ মন্ত্রের অর্থ হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। কোনো কারণবশত যদি আপনি ব্রত নাও করতে পারেন, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তাতেও আপনি অনেকাংশে ব্রতের পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। ভিডিওর যে মূল প্রসঙ্গ তা আমরা একটু পরেই জানার চেষ্টা করব। তো আসুন এই পুণ্য পবিত্র দিনে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সফলা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা সকলে একসঙ্গে শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। শ্রবণেও ব্রতের পুণ্যফল অনেকাংশে প্রাপ্ত করা যায়। আপনি ব্রত করুন কিংবা না করুন, একটিবার শুধুমাত্র শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি? মাহাত্ম্যই বা কি?
এবং এই একাদশীর পূজ্য দেবতাকে, সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি, তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয়। এই একাদশীর নাম সফলা। সফলা একাদশীর ব্রত ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসেই লাভ করা যায়। পরকালে মুক্তি লাভ হয়। প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা। তার ছিল 4 পুত্র। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক। সে সবসময় মদ্যপান, পরস্ত্রী গমন সহ নানা রকম পাপকর্মে রত থাকতেন। এমনকি বৈষ্ণব, ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্পককে রাজ্য থেকে বহিষ্কার করেন। পিতা, মাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন। সেখানে গিয়েও কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে। পাপী লুম্পক সেই গাছের নিচেই বাস করতেন। অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি। পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন। অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন। সন্ধ্যাবেলা হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন, হে ভগবান, আমার কি গতি হবে? হে নারায়ণ, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে কান্না করতে শুরু করেন। এভাবে তিনি ক্ষুধা ও নিদ্রাহীনতায় একাদশীর রাত কাটান। ভগবান নারায়ণ সেই পাপী লুম্পকের রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে নিজের অজান্তেই লুম্পকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালে আকাশে দৈববাণীতে বললেন, হে লুম্পক, সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে। সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয়। অতঃপর তার পিতা রাজা মহিষ্মত লুম্পককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্পকও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান। এভাবে যে সফলা একাদশী ব্রত পালন করে তিনি পার্থিব সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করে। যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য, তাদের জন্ম অর্থবহ, এতে কোনো সন্দেহ নেই। এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন সফলা একাদশী ব্রত পালনে আমাদের কী ফল লাভ হয়। তো সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের উৎসাহ করুন যাতে তারাও একাদশী ব্রত পালন করে। এবং এই শুভতম দিনে তুলসী পত্রের ব্যবহার। আমরা তো অনেকেই আছি হয়তো সঠিকভাবে ভগবানের পূজা সেবা অর্চনা করতে পারি না ঠিকভাবে, তবে তুলসী পত্র দিয়ে যদি ভগবান শ্রীহরির অর্চনা করা হয়, একটি তুলসী পত্র যদি ভগবান শ্রীহরির বিষ্ণুর চরণে অর্পণ করা যায়, এতে ভগবান এতটাই প্রসন্ন হয়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, একটি তুলসী পত্র সহিত 1 গণ্ডূষ জল যদি কোনো ব্যক্তি ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারে, এতটাই প্রসন্ন হয় ভগবান, সেই দানে প্রতিদান স্বরূপ সেই ভক্তকে কি দিবে ভগবান পর্যন্ত ভাবতে না পেরে নিজেকেই সেই ভক্তের চরণে পর্যন্ত বিলিয়ে দেয়। এতে ভগবান অনেক প্রসন্ন হয়, আর ভগবান প্রসন্ন হলে মঙ্গল হয়। তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা অর্চনা করলে তিনি যতটা প্রসন্ন হয়, স্বর্ণ মণি মুক্তাদি দান করলে তিনি ততটা প্রসন্ন হন না।
তবে যে শুধুমাত্র একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি তুলসী পত্র অর্পণ করবেন তা কিন্তু নয়। আপনি 108টি কিংবা তারও অধিক পরিমাণ তুলসী পত্র অর্পণ করতে পারেন। এই দিনে তুলসী পত্র দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন। আর যদি একবার ভগবান শ্রীহরি কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয়, তার আর এই জগতের কোনো কিছুরই আশা থাকে না, সম্পূর্ণ কিছুই প্রাপ্ত হয়ে যায়। তবে শ্রীমতী রাধারানীর চরণে ভুল করেও তুলসী পত্র অর্পণ করবেন না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী বিষ্ণু, রামচন্দ্র অর্থাৎ বিষ্ণু তত্ত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবানের যে অবতার রয়েছে তাদের চরণে তুলসী পত্র অর্পণ করা যাবে। বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আধার তৈরি হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পত্রবিহীন ভোগ ভগবান গ্রহণ করেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি সকলে একটুকু হলেও উপকৃত বা সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তা কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।